আমি বিরোধী দলনেতা, আমি সংগঠনের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাই না, যুক্তও থাকি না। এই 6টা আসন নিয়ে কেউই ভাবেনি। তবে উপলব্ধির মধ্যে দিয়ে বলতে পারি একটা কথাই, নির্বাচনমুখী সংগঠনের প্রয়োজন রয়েছে। উপনির্বাচনে 6টি কেন্দ্রেই গোহারা হেরে সরাসরি দায় এড়ালেন শুভেন্দু অধিকারী। তিনি বলছেন যে আমি সংগঠনের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাই না, যুক্তও থাকি না। মানে গতবারের মতো এবারেও হারের দায় নাম না করে বিজেপির রাজ্য সভাপতির দিকেই কি ঠেললেন বিরোধী দলনেতা? প্রশ্ন কিন্তু উঠছে। রাজ্যের বিধানসভা উপনির্বাচনে শুরু থেকেই ওঠে সবুজ ঝড়। একের পর এক আসনে শুরু থেকেই এগিয়েছিল তৃণমূল কংগ্রেস, তাও আবার ছোটোখাটো ব্যবধানে নয়। কোথাও 10,000, কোথাও 11,000, আবার কোথাও 30,000 ভোটের বেশি ব্যবধানে এগিয়েছিল তৃণমূল কংগ্রেস। নির্বাচনের আগে রাজ্যে নানান ইস্যু নিয়ে আক্রমণ শানিয়েছিলেন বিরোধীরা। এর মধ্যে আরজিকর কাণ্ডের প্রতিবাদ ছিল অন্যতম। রাজ্য প্রশাসনের অবস্থান, নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছিলেন অনেকেই। এবার এর পাশাপাশি আর্থিক দুর্নীতি, সরকারি প্রকল্প, ট্যাবের টাকা ইস্যুতে বারবার তোপ দেখেছেন বিরোধীরা। কিন্তু ভোটে এর কোনো প্রভাব পড়ল নাই বলে মনে করছে বিশেষজ্ঞরা। ফলাফল থেকেই কিন্তু অন্তত সেটা স্পষ্ট। আর এই ভোটে যে কোনো কিছুই দাগ কাটতে পারেনি তা আবারও প্রমাণ করে দিল। শনিবার গণনা শেষের পর 6টি আসনেই ভালো ফল করল তৃণমূল। একের পর এক আসন থেকে বিশাল ব্যবধানে বিরোধীদেরকে ধরাশায়ী করল তৃণমূল প্রার্থীরা। আর তাতেই মুখ থুবড়ে পড়েছে বঙ্গ বিজেপি। 6টি আসনে 6টিতেই গোহারা হেরেছে তারা। আর তারপরেই সাংবাদিকদের সামনে মুখ খুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি সরাসরি দায় এড়িয়ে বলেন, আমি বিরোধী দলনেতা, আমি সংগঠনের অভ্যন্তরীণ বিষয় নাক গলাই না, যুক্তও থাকি না। তবে উপলব্ধির মধ্যে দিয়ে একটা কথাই বলতে পারে, নির্বাচনমুখী সংগঠনের প্রয়োজন রয়েছে। আন্দোলনমুখী দল বা মোর্চা, এইটা আমাদের করা উচিত। সকলেই আমরা 2026-এর জন্য অপেক্ষা করছি। এই 6টা আসন নিয়ে কেউই ভাবেনি। কি বলেছিলেন শুভেন্দু অধিকারী, শুনবো। বাংলাতে উপনির্বাচন হয় না। আপনার কিছুদিন আগে ধূপগুড়িতে 4,000 ভোটে আমাদের জেতা সিটে আমাদের হারিয়ে দেওয়া হয়। সেই ধূপগুড়ি থেকে গত লোকসভা ভোটে জয়ন্ত রায় 20,000 ভোটে জিতেছে। এই মাদারিহাটে যখন সাধারণ নির্বাচন হবে তখন 30-40,000 ভোটে বিজেপি প্রার্থী জিতেছে। উদাহরণটা দিলাম তো ধূপগুড়ি। অতএব এটা নিয়ে টকশোতে আপনারা বলতে পারেন, এটা নিয়ে আমরা ভাবিত। এবং গতকালও আমি বলেছিলাম যে পশ্চিমবঙ্গে উপনির্বাচনের ফল নিয়ে, এখানে ভোটই হয় না উপনির্বাচন। যে মেদিনীপুরে পুলিশ একটাও পোলিং এজেন্টকে কাউকে বাড়িতে থাকতে দিয়েছে? আগের দিন শালবনী, চাঁদড়া কাউকে থাকতে দিয়েছে? আমাকে রাত্রে এখানে এসে প্রেস কনফারেন্স করতে হয়েছে লোকগুলোকে, মানে যাতে বেঁচে থাকে এমনভাবে অত্যাচার সেখানে করা হয়েছে। এমনকি ভারতীয় জনতা পার্টির শক্তি কেন্দ্র প্রমুখ, তার বাচ্চার জন্মদিনের খাওয়ার প্যান্ডেল পর্যন্ত ভাঙা হয়েছে। এত অমানবিক। নির্বাচন 26-এ হবে এবং মহারাষ্ট্রের মতোই নির্বাচন। তবে এক্ষেত্রে আমি বিরোধী দলনেতা, আমি সংগঠনের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলাই না, যুক্তও থাকি। আমি শুধু একটা জিনিস উপলব্ধির মধ্যে দিয়ে বলতে পারি, আমি সিপিএমের বিরুদ্ধে লড়াই করেছি, গণ আন্দোলন করেছি এবং অনেক গণ আন্দোলনে বর্তমান শাসক দলের নেতৃত্বে তখন হয়েছে 11-র আগে, তাতে প্রত্যক্ষভাবে যুক্ত থেকেছি, কেস খেয়েছি ইত্যাদি। তাতে দুটো জিনিস আমার উপলব্ধিতে এসেছে, নির্বাচনমুখী সংগঠন এবং আন্দোলনমুখী দল বা মোর্চা। এটা আমাদের করা উচিত। আমাদের হাতে মাত্র 1 বছর আছে, ভোটাররা প্রস্তুত আছে এবং সকলেই 26-এর জন্য অপেক্ষা। এই 6টা আসন নিয়ে কেউ ভাবেনি। আমি আপনাদেরকে উদাহরণ দিলাম ধূপগুড়িতে 1 বছর আগে বিজেপি বিধায়ক বিষ্ণু রায়ের প্রয়াণে উপনির্বাচনে পিসি ভাইপো পুলিশকে দিয়ে দখল করে অনেক মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে অনেক বাড়ি বাড়ি কাজ, চাকরি বাকরি, মহকুমা ইত্যাদি অনেক ঢপবাজি করে জিতেছিলেন 4,000। তো যখন জেনারেল ভোট হয়েছে আমরা জিতেছি 20,000, এই মাস 6 আগে, গত এপ্রিল-মে মাসে। তো এখানেও মাদারিহাটের ক্ষেত্রে আপনি প্রমাণ হয়ে যাবে যে আমরা 26-এ জিতব। শুধু মাদারিহাট নয়, নৈহাটি, তালডাংরা এবং মেদিনীপুর আসন 26 সালে ভারতীয় জনতা পার্টি জিতবে। একই সঙ্গে তিনি বলেন, মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভাণ্ডারের কিছুটা ফল পেয়েছেন। 21-এ পেয়েছেন, 24-এ পেয়েছেন,
500 ছিল 1000 করেছেন, সামনের বাজেটে 1000টা 1500ও করবেন। কি বলেছেন শুভেন্দু অধিকারী, শুনবো। ছত্রপতি ওখানে মারাঠি, স্বাভিমান এবং হিন্দুত্বের জয় হয়েছে। আপনি ওখানে লাডলি বায়না প্রকল্প নিয়ে বিজেপি প্রচার করেছিল ব্যাপকভাবে, তার এফেক্ট কি পড়েছে বলে মনে করছেন? হ্যাঁ, একটা তো দেখুন, একটা তো সামগ্রিকভাবে সরাসরি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের একটা সুফল তো আছেই, যার কিছুটা বেনিফিট হেমন্ত সোরেনজিও পাচ্ছেন, এটা তো আছে। মমতা ব্যানার্জি শুধু মুসলিম ভোট তো নয়, মুসলিম ভোটের বাইরে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার যেটা লক্ষ্মীর ভাণ্ডার, তার পুরো এফেক্ট না হলেও কিছুটা এফেক্ট তো 21-এ পেয়েছেন, 24-এও পেয়েছেন। 500 ছিল 1000 করেছেন, আবার আগের বাজেটে হয়তো 1000টা 1500ও করবে, কারণ আগামী ফেব্রুয়ারির যে বাজেট সেটা বিধানসভা ভোটের আগে লাস্ট বাজেট হবে এই সরকার, তো এগুলো তিনি করবেন। কিন্তু তার বাইরেও নির্বাচনে জেতা যায়। উড়িষ্যাতে ভারতীয় জনতা পার্টি বলেছিল, ওখানে নবীনজিও অনেক ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার করেছেন, তারপরেও ভারতীয় জনতা পার্টি বলেছিল যে আমরা সুভদ্রা যোজনা চালু করে মহিলাদের স্বনির্ভর করার জন্য 50,000 টাকা করে বছরে দেব, বিশ্বাস করে দিয়েছেন। এবং পশ্চিমবঙ্গে এই সব বিষয় তো থাকবে, এবং আমরাও আমাদের যে সংকল্পপত্র বিভিন্ন রাজ্যে আমরা ঘোষণা করেছি, তাতেও আমরা জনকল্যাণমূলক সামাজিক কাজকে সমর্থন করেই বলেছি। কিন্তু সেটা করতে গিয়ে যাতে কর্ণাটক বা হিমাচলের মতো রাজ্যটা দেউলিয়া না হয়ে যায়, কর্মচারীদের বেতন বন্ধ না হয়ে যায়, কর্মসংস্থান যখন পশ্চিমবঙ্গে বন্ধ হয়ে গেছে, এই কর্মসংস্থান বন্ধ না হয়ে যায়, এগুলোও কিন্তু আমাদেরকে মাথায় রেখে করা উচিত। সবসময় কাট ইয়োর কোট অ্যাকর্ডিং টু ইয়োর ক্লথ। রাজ্যের বিধানসভা উপনির্বাচনে শুরু থেকেই ওঠে সবুজ ঝড়। একের পর এক আসনে শুরু থেকেই এগিয়েছিল তৃণমূল, তাও আবার ছোটখাটো ব্যবধানে নয়, কোথাও 10, কোথাও 11, আবার কোথাও 30,000 ভোটের বেশি ব্যবধানে এগিয়ে থাকে তৃণমূল কংগ্রেস। নির্বাচনের আগে রাজ্যে নানান ইস্যু নিয়ে আক্রমণ শানিয়েছিলেন বিরোধীরা। এর মধ্যে আরজিকর কাণ্ডের প্রতিবাদ ছিল অন্যতম। রাজ্যে প্রশাসনের অবস্থান, নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছিলেন অনেকেই। এবার এর পাশাপাশি বিভিন্ন আর্থিক দুর্নীতি, সরকারি প্রকল্প, ট্যাবের টাকা ইস্যুতেও বারবার তোপ দেখেছেন বিরোধীরা। কিন্তু ভোটে এর কোনো প্রভাব পড়ল না বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহল। ফলাফল থেকেই অন্তত সেটা স্পষ্ট। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।